টেডে রয়েছে যারা ফিটার নিয়ে পড়ছো তাদের আরো গুরুত্বপূর্ণ এই মেটাল চাপটা। তো আজকের ভিডিওতে মেটালের আমি প্রপার্টিসগুলো বলবো, পরের ভিডিওতে আমি মেটালের টাইপ নিয়ে আলোচনা করব। মেটালের প্রপার্টি, মেটাল অর্থাৎ ধাতু। দেখো আমাদের আইটিআইতে এর সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে মেটোলজি, এটা বিশেষ বড় একটি চাপটা অধ্যায়। প্রথমে আজকে আলোচনা করব মেটালের প্রপার্টিস নিয়ে। দেখো মেটালের প্রপার্টিকে তিনটে প্রপার্টি রয়েছে মেটালের, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, আরেকটা মেকানিক্যাল প্রপার্টিস, আর একটা কেমিক্যাল প্রপার্টিস। এই তিনটে প্রপার্টিস বিস্তারিতভাবে আজকে তোমাদেরকে বোঝাবো। প্রথমে আসবো ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি অর্থাৎ মেটালের যে বাহ্যিক যেসব বৈশিষ্ট্য, বাহ্যিক গুণ, সেগুলো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পড়বে। তার মধ্যে কি কি রয়েছে ফিজিক্যাল প্রপার্টি? প্রথম হচ্ছে কালার অর্থাৎ রং। মেটালের রং থেকে আমরা মেটালের প্রথম হচ্ছে রং, অর্থাৎ প্রত্যেক মেটালের আলাদা আলাদা রং রয়েছে, সেই রং থেকে মেটালকে চেনা যায়। দ্বিতীয় হচ্ছে মেটালের ওয়েট, প্রত্যেক মেটালের ওজন আলাদা। যেমন কিছু মেটাল রয়েছে যার লাইট ওয়েট, হালকা ওজনের, কিছু ভারী ওয়েটের মেটাল রয়েছে। তারপরে রয়েছে ম্যাগনেটিজম অর্থাৎ চুম্বকত্ব। দেখুন সব মেটাল চুম্বকত্ব হয় না, কিছু মেটালের চুম্বকে পরিণত করা যায়, চুম্বকত্ব ধর্ম দেখা যায় বা রয়েছে। এরপর ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আসবে ফিউজিবিলিটি বা মেল্টিং পয়েন্টও এটাকে বলতে পারে। ফিউজিবিলিটি হচ্ছে একটা, দেখুন প্রত্যেক মেটালের নির্দিষ্ট তাপমাত্রাতে কিন্তু গলবে। ফিউজিবিলিটি আলাদা আলাদা মেটাল কোন তাপমাত্রাতে তার গলন শুরু হয়েছে সেটা ফিউজিবিলিটি। এছাড়া রয়েছে স্ট্রাকচার, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে স্ট্রাকচার পড়ে। স্ট্রাকচার হচ্ছে মেটালকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তার মেটালের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গঠন আকৃতি দেখতে পাবো। স্ট্রাকচারের মধ্যে যেমন ফেরাইট, অস্টিনাইট, সিমেন্টাইট, এরকম ধরনের আলাদা আলাদা স্ট্রাকচার সেটা মেটালের মধ্যে বিদ্যমান রয়েছে। স্ট্রাকচারও ফিজিক্যাল প্রপার্টির মধ্যে যাবে। তো মেন এগুলোই ফিজিক্যাল প্রপার্টি অর্থাৎ তার বাহ্যিক বৈশিষ্ট্য, যেগুলো বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি, সেগুলোই ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আসবে মেটাল। দ্বিতীয় নম্বর মেকানিক্যাল প্রপার্টিস, এটি সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু বোঝার বিষয় রয়েছে। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে প্রথম তোমার রয়েছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি অর্থাৎ এর বাংলা স্থিতিস্থাপকতা। বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে মেটালের শেপ অর্থাৎ ডাইমেনশনে চেঞ্জ করানো, এবং এক্সটার্নাল ফোর্স তুলে নিলে, এক্সটার্নাল ফোর্স রিমুভ করলে মেটাল পুনরায় পূর্ব শেপে আগের অবস্থাতে ফিরে আসে। এই যে ফিরে আসা ধর্ম বা গুণ, এটাকে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বলে। প্রত্যেক মেটালকে স্থিতিস্থাপক রয়েছে, কারো বেশি কম। যেমন সব থেকে রবার হচ্ছে বেশি স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপকে বলবে to apply the external force, shape change in metal and remove the external force, metal return its original shape, metal পূর্বের অবস্থাতে ফিরে আসে। এরপর যে মেকানিক্যাল প্রপার্টি রয়েছে মেলাবিলিটি। মেলাবিলিটি অর্থাৎ প্রসারণশীলতা। মেলাবিলিটি কি? দেখুন মেলাবল, ডাকটাইট, এটা বিশেষ ধর্ম। মেলাবিল হচ্ছে মেটালকে পিটিয়ে পাতলা শীট করা, পাতলা চাদরের মতন করে দেওয়া, এটাই হচ্ছে মেটালের মেলাবিলিটি ধর্ম। যেসব মেটালের মেলাবিলিটি গুণ থাকবে, মেলাবিলিটি ধর্ম থাকবে, তাদেরকে আমরা সহজে পাতলা শীট বানাতে পারবো। যেমন টিন, কপার, এদের মেলাবিলিটি গুণ বিশেষ করে রয়েছে। এরপর ডাক্টিলিটি। ডাক্টিলিটি হচ্ছে নমনীয়তা। এর একটাই তার তৈরি করা হয়, টু ড্র ইন ওয়্যার। ডাকটাইল হলে অর্থাৎ নমনীয় হলে সেটাতে আমরা তার বানাতে পারবো। তো এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে মেটালকে রাখা হয় এবং সেখান থেকে তারের মতন ক্রমাগত বেরাতে থাকে যতক্ষণ পর্যন্ত মেটাল ওই তাপমাত্রাতে থাকে। তো ডাকটাইল গুণের জন্য মেটালের আমরা তারকে বানাতে পারি। তো যেসব মেটালের ডাকটাইল প্রপার্টি ভালো রয়েছে তাদের ভালো তার বানাতে হয়, যেমন কপার, অ্যালুমিনিয়াম, এদের ভালো ডাকটাইল প্রপার্টি রয়েছে। এর পরের যে প্রপার্টি, যেটা মেকানিক্যাল প্রপার্টির মধ্যে পড়বে, সেটা হচ্ছে ব্রিটিলনেস। ব্রিটিলনেসের বাংলা ভঙ্গুরতা। ব্রিটিলনেস কি? দেখো ব্রিটিলনেসে মেটাল বাঁচবে না, ভেঙে যাবে।
মেটালকে যদি যার ব্রিটেলনেস, ধরুন এই চকের সব থেকে ব্রিটেলনেস প্রপার্টি এর মধ্যে বেশি রয়েছে, যদি আমরা উপর থেকে ফেলাই চক ভেঙে যাচ্ছে, অর্থাৎ ব্রিটেলনেস হচ্ছে ভঙ্গুরতা, সহজে ভেঙে যাওয়াকে ব্রিটেলনেস বলে। তো যেসব মেটাল হার্ড হয় তার মধ্যে ব্রিটেলনেস গুলো অটোমেটিক্যালি বেশি করে চলে আসে। আর যে তোমার ডাকটাইল হবে তার মধ্যে মেলেবিলিটি, ডাকটাইল এটা এক প্রকার গুণ, আর হার্ডনেস ব্রিটেলনেস এটা এক প্রকার গুণ। অর্থাৎ ব্রিটেলনেসের বাংলা হচ্ছে ভঙ্গুরতা। ব্রিটেলনেস বেশি হলে মেটাল বাঁকবে না, ভেঙে যাবে। এর পরের যে মেকানিক্যাল প্রপার্টিতে আসবে প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি কি দেখুন, প্লাস্টিসিটি বলার আগে আমি বলে নেব হার্ডনেস। হার্ডনেসের বাংলা হচ্ছে কঠিনতা। হার্ডনেস হচ্ছে অপরকে কাটার অ্যাবিলিটি, এটাই মেটালের হার্ডনেস। যে বেশি হার্ড হবে সে অপরকে সহজেই কেটে নিতে পারে। হার্ডনেসের বাংলা কঠিনতা। কঠিন মানে শক্তকে বেশি। যেসব মেটালের হার্ডনেস গুণ থাকবে তাকে আমরা কাটিং টুল বানাতে পারবো। বিশেষ করে যত কাটিং টুল হয় তাকে হার্ডনেস তৈরি করা হয়, হার্ডনেস দেওয়া হয়। তো হিট ট্রিটমেন্টের এটা একটা পদ্ধতি। হার্ডনেস মেটালকে ক্রিটিক্যাল পয়েন্টের উপরে গরম করা হয়, তারপর দ্রুত ঠান্ডা করা হয়। দ্রুত ঠান্ডা করলে মেটালের মধ্যে হার্ডনেস প্রপার্টি চলে আসবে। র্যাপিডলি কুলিং করতে হবে, তাহলে হার্ডনেস হবে। এরপর হচ্ছে মেলাবিলিটি হয়ে গেছে, মেকানিক্যাল প্রপার্টির মধ্যে ব্রিটেলনেস, ডাক্টিলিটিও বলে দিয়েছি, প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি হচ্ছে প্লাস্টিক ধর্ম, যখন মেটালকে আমরা পার্মানেন্ট ডিফরমেশন করতে পারবো। প্লাস্টিক একটা স্টেজ, যেই স্টেজে আমরা সেই মেটালের আকৃতিকে স্থায়ীভাবে চেঞ্জ করব। তো মেটালকে হিট দিতে দিতে একটা পর্যন্ত চলে যায় যখন মেটাল প্লাস্টিক স্টেজে চলে আসে, কিছুটা থকথকে হয়ে যায়,